আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল 5 লিটারের বোতল 800 টাকা ছিল, সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে। কোনো দামই পেত না। তা এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে, তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তা এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, কারণ ওই হ্যাঁ, তারা তো কন্ট্রোল করছে, এটা কন্ট্রোল করলে হবে না। ডিসইনফরমেশনের ব্যাপারে, অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব, জানা বোঝার চেষ্টা করব, এবং এখানে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমরা কোলাবোরেশনে যাবো আর কি, কোঅপারেশন। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। এটা তো একটা গ্লোবাল ইস্যু, সুতরাং এটাকে তো একটা দেশ বলে দিবে। আমরা চাইছি তারা এই ইস্যুতে তারা আমাদেরকে সাপোর্ট করুক। আমরা যেটা চাই, মায়ানমারের নাগরিকদের দ্রুত বিয়ে তাদের দেশে ফেরত যাক এবং তারা ওই দেশের নাগরিক। এই ব্যাপারে তারা আমাদের সাথে সহমত প্রকাশ করছে যে তোমাদের এই ব্যাপারে আমরাও একমত। আমরা বলছি রাশিয়া ক্যান ইম্পোর্ট মোর গার্মেন্টস প্রোডাক্ট ফ্রম বাংলাদেশ। এ ব্যাপারে তারা পজিটিভ রেসপন্স দেখিয়েছে।